Okay, assalamu alaikum guys. So, আজকে আমরা ইনশাআল্লাহ chapter 3 শেষ করব finally. Sorry it took a while for us to complete, it took us very long time to go through chapter 3. But ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করব. So last class we talked about the percentage composition, right? আমাদেরকে যদি একটা সার্টেন কম্পাউন্ড দেওয়া হয় অ্যান্ড আমাদেরকে যদি বলা হয় যে ফাইন্ড দ্য পার্সেন্টেজেস, কোনটা কত রেশিওতে আছে বা কোনটা কত পার্সেন্টেজে আছে, সো সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে যেতে পারি, সেটা উই ওয়েন্ট থ্রু আ ফর্মুলা অ্যান্ড উই ওয়েন্ট থ্রু দ্য প্রসেস, রাইট? সো আই বিলিভ যে যারা ক্লাসে ছিলে ইউ শুড বি এবল টু গেট ইট ডান। বাট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াট ইফ ইটস দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। আমাদেরকে এখন পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে বা আই ডোন্ট নো, পার্সেন্টেজ দিয়ে দিল, আমাদেরকে এখন বলতেছে যে এটার ফর্মুলা কি হবে। ওকে, সো সে ওই আমরা আয়রন আয়রন 3 অক্সাইড নিয়ে কাজ করেছিলাম লাস্ট টাইম। সো এই সেম টাইম যদি এখন আমাদেরকে পার্সেন্টেজ দিয়ে দেয়, দেন হোয়াট আর উই গোয়িং টু ডু? সো ফার্স্ট থিং ফার্স্ট, যখনই আমাদেরকে একটা পার্সেন্টেজ দিয়ে দিবে, উই অল নো দ্যাট সে 2টা বা 3টা বা 4টা 5টা যে কয়টা আইটেম থাকুক না কেন, সব মিলাই কিন্তু 100% হবে, রাইট? সো এই কারণে আমরা সবসময় ফার্স্ট যে স্টেপটা নিব সেটা হচ্ছে উইল অ্যাজিউম দ্যাট দ্য হোল থিং, ইন দিস কেস আয়রন 3 অক্সাইড পুরাটা মিলে 100% আছে, এবং এই 100%কে আমরা একটু কনভার্ট করে নেব বা অ্যাজিউম করে নেব। অ্যাজিউম করে উইল জাস্ট কল ইট, যেখানে 100% না 100 গ্রামস আছে। সো দ্যাট উইল বি দ্য ফার্স্ট স্টেপ। অ্যাজিউম দ্যাট এই 100% যেই আয়রন 3 অক্সাইড আমাদেরকে দিয়েছে এটার 100 গ্রামস আছে। সো দ্য নেক্সট স্টেপ উড বি, ইউজুয়ালি আমাদেরকে কি পার্সেন্টেজ দেওয়া থাকবে, আমরা এখানে যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে সে আয়রন দেওয়া আছে Fe is 69.94% and oxygen is 30.06%. সো এখন এইটাকেও আমাদের একটু হালকা করে অ্যাজিউম করে নিতে হবে। কিভাবে অ্যাজিউম করে নেব? আমি জাস্ট এই যে আমাকে যে পার্সেন্টেজে দেওয়া আছে এই পার্সেন্টেজটাকে আমি গ্রামসে কনভার্ট করে নেব, রাইট? সো in this case iron would be 69.94 grams and oxygen would be 30.06 grams. প্রথমে আমি কি করেছি, আমাকে দুটোর পার্সেন্টেজ দিয়ে দিলাম, রাইট? এই যে হচ্ছে আমার পার্সেন্টেজ, কোয়েশ্চেনে পার্সেন্টেজ দেওয়া আছে। এখন দ্য ফার্স্ট থিং আই ডু ইজ এই দুটো মিলে হচ্ছে 100%কে আমি কনভার্ট করে বা অ্যাজিউম করে নিলাম, অ্যাজিউম করলাম যেটা 100 গ্রামস আছে। সো 100 গ্রামস যদি ধরি, তাহলে ইন দিস কেস আয়রন উড বি, ওটার যেই পার্সেন্টেজটা দেওয়া আছে ওটাকে আমি গ্রামসে কনভার্ট করলাম, অক্সিজেনটারও সেম কাজ করে ফেললাম, আমি কনভার্ট করে ফেললাম। So once that is converted, then I just have to plug a formula. What do? I just multiply the moles with the mass. এটা তো এখন আমার ম্যাস হয়ে গেল, ঠিক না? এত গ্রামস আয়রন আছে বা এত গ্রামস অক্সিজেন আছে। So I'm just gonna multiply the mass times 1 mole and I will divide it with the molar mass of the element or atomic mass of the element, whichever you want to call it. Atomic mass of the element, not the whole thing, not the molar mass, সব মিলায় না, just the atomic mass. So if I just play with that formula, ফার্স্টে আমি যেটা করে নেব সেটা হচ্ছে আয়রনটাকে আমি ক্যালকুলেট করে নেব যে ওইটার এইটা করলে আমি তার মোলসটা পাবো,
I'm just trying to find the moles, right? The number of moles here. So moles বের করতে গিয়ে what I do, iron is 69.94 grams, multiply by 1 mole, and I will divide it with iron area কত 55.85 grams. First thing first, grams cancelled, right? এরপরে নাম্বারটা খুব সম্ভবত আসবে 1.25 moles of iron, right? And next I'll do the same thing with oxygen, but oxygeনের ক্ষেত্রে কিন্তু একটা নাম্বার চেঞ্জ হবে, দুইটা নাম্বার চেঞ্জ হবে. ফার্স্ট থিং আমি অক্সিজেনের মাস কত পেলাম 30.06 grams, and I'll multiply with 1 moles divided by the atomic mass কত অক্সিজেনের 16 grams per mole basically, but a grams cancel, তাহলে I get a ratio of 1.88 moles of oxygen. আচ্ছা, so basically আমি জানি যে আমার দুটো আইটেম আছে এখানে, রাইট? একটা হচ্ছে Fe আর O, রাইট? আমার মেইন ইস্যুটা হচ্ছে যে এই জায়গাগুলোতে কি অ্যামাউন্ট বসবে সেটা আমি জানি না, রাইট? আচ্ছা, সো এই জায়গাগুলোকে বের করার জন্যই কিন্তু আমি এই ক্যালকুলেশনটা করছি. ডু ইউ গেট দ্যাট? আচ্ছা, এখন আমি তো ক্যালকুলেশন করলাম, আমি তো একটা নাম্বার পেলাম. এখন এই নাম্বারটা যদি আমি এখানে বসাই, will that be correct? Why ain't that gonna be correct? Well, this is basically a decimal number, and আমরা এই decimal number usually, not usually, in any case আমরা decimal place, fraction এগুলা কোনো নাম্বার আমরা এখানে বসাতে পারবো না, রাইট? সো দ্যাটস ওয়াই আমি এই নাম্বারসগুলোকে এখানে বসাতে পারবো না. তো আমার যেটা করে নিতে হবে, এটা পুরা রেশিওতে চলে যেতে হবে. I have to go to another step to find the actual ratio of it. সেটা আমি কিভাবে করব? ওকে, সো প্রথমেই ইউজুয়ালি আমরা রেশিও করার সময় যেই নাম্বারটা বড় থাকে ওটাকে উপরে রাখি, যেটা ছোট থাকে ওটাকে আমরা নিচে রাখি. সো আমার এইটাকে যদি আমি উপরে রাখি, এটাকে যদি আমি নিচে রাখি, দেন ইন দ্যাট কেস 1.88 moles আর 1.25 moles. এখন রেশিও করার সময় আমি যদি ডিভাইড করি, আমি দেখব আমার রেশিও আসবে হচ্ছে কি 1:1.5, কারণ আমার এইটা 1.25 would be 1, right? So that's 1, আর আমার 1.88 would be 1.5. সো এখন এই যে 1.5 হলো, এইটাও তো আমি ডেসিমাল প্লেসে চলে আসছে, সো আমি এটাও তো দিতে পারবো না, পারবো? সো রেশিওর ক্ষেত্রে আমরা কি করি, উই জাস্ট মাল্টিপ্লাই উইথ দ্য স্মলেস্ট নাম্বার. এখন স্মলেস্ট নাম্বার তো জানি 1, কিন্তু 1 দিয়ে করলে তো আর হবে না. ইউ জাস্ট মাল্টিপ্লাই ইট উইথ 2. ইন দ্যাট কেস 3:1. Sorry, 3:2, sorry. My bad. জি ম্যাম. এরপর নেক্সট নাম্বার, যত আমার ডেসিমাল প্লেসে অ্যান্সার আসা যাবে না, ফ্র্যাকশনে অ্যান্সার আসা যাবে না. ইট হ্যাজ টু বি আ হোল নাম্বার, রাইট? স্যার ফোনটা রেখে দিই স্যার, প্লিজ. ফোনটা ব্যাগে, একদম ব্যাগে. ফোন লাগলে আমি বলবো ইনশাল্লাহ. থ্যাংক ইউ. সো যেটা বলছিলাম, সো এখন নাও আই নো যে আমার এই 1.5 ইজ বেসিক্যালি এটা কোনটা, মাই অক্সিজেন, রাইট? সো দিস ইজ মাই অক্সিজেন অ্যান্ড দিস ইজ মাই আয়রন. সো নাও আই ক্যান পুট Fe2O3.
বুঝি নাই কয়জন বলেন? এটা একটু হালকা কমপ্লিকেটেড, না বুঝলে বলেন, আবার বুঝাবো। এনিওয়ান? সবাই বুঝছি, এক্স্যাক্টলি। বুঝি নেই কি? হ্যাঁ, কেন আসেন নেই? আচ্ছা, শনিবারে যান? আচ্ছা, আসতেছি, এখানে আসতেছি, শুরু থেকে আসি আবার। যখনই আমাকে যে কোনো একটা নাম্বার দেওয়া হবে, আমার কাছে পার্সেন্টেজও ক্যালকুলেট করতে বলতে পারে, যেটা আমরা লাস্ট ক্লাসে করছি। আর আজকে আমরা করছি হচ্ছে হোয়াট ইফ আমাদেরকে পার্সেন্টেজ দিয়ে দিছে, সেখান থেকে মানে আমি ফর্মুলাটা জানি না, আয়রন 3 অক্সাইডের ফর্মুলা আমাকে বলে দেয় না, আমাকে শুধু নামটা লিখে দিয়েছে। সো আমি এখানে জানি যে এখানে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে অক্সিজেন আছে আর একটা হচ্ছে গিয়ে আয়রন আছে। সো আমি এই দুইটা আইটেম আছে জানি। সো এই দুইটা মিলে কিন্তু 100%ই হবে। বাট এখানে যদি সে কথার কথা সোডিয়াম হাইড্রোক্সাইড হইতো, সোডিয়াম অক্সিজেন হাইড্রোজেন, তাহলে কি 3টা আইটেম হয়ে যেত। আমি জানি যে এই 3টা আইটেম মিলেই 100% হবে। বাট ইন দিস কেস দুইটা আইটেম মিলে 100% হচ্ছে, রাইট? আচ্ছা, সো যেহেতু দুইটা আইটেম মিলে 100% হচ্ছে, সো আমি এই পার্সেন্টেজটাকে একটু কনভার্ট করে ফেলবো। ফার্স্টেই আমি যেটা করব, দুটো মিলে 100%, সেখানে আমি অ্যাজিউম করে নেব যে এই দুটো মিলে 100 গ্রামস আছে। দ্যাটস মাই ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপ হচ্ছে আমাকে তো ডেফিনেটলি পার্সেন্টেজ দেওয়া থাকবে। সো যেহেতু দুটো মিলে 100% হচ্ছে, সো দুটো মিলে 100 গ্রামস হবে। সো আমি এই পার্সেন্টেজটাকে গ্রামসে অ্যাজিউম করে নিচ্ছি। সো যেমন সে কথার কথা 70% আয়রন আছে, 30% অক্সিজেন আছে। সো আমি 70 গ্রামস আয়রন নিচ্ছি, মানে কনভার্ট করে নিচ্ছি বা অ্যাজিউম করে নিচ্ছি, আর অক্সিজেনকে আমি 30 গ্রামসের রাখছি। অ্যান্ড দেন what I did is I'm going for my next step. And my next step is basically আমি এটার মোলসটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। I'm just trying to calculate the moles of this. So moles ক্যালকুলেট করতে মানে আমার ম্যাস দেওয়া আছে, ম্যাস থেকে আমি মোলসে যাব। So what do? I basically divide the mass with the what? Molar mass or atomic mass, right? So আমি ঠিক সেম কাজটাই এখানে করলাম। আমি আয়রনেরটা প্রথমে আয়রনের 69.94 or 70 grams whatever, just take it, ওইটা নিলাম। এই ম্যাসটাকে আমি অ্যাটমিক ম্যাস, আয়রনের যে অ্যাটমিক ম্যাস আছে, আমি কিন্তু পুরাটার মোলার ম্যাস নেই নাই, আমি শুধু অ্যাটমিক ম্যাসটা নিয়েছি আয়রনের। সো আয়রনের অ্যাটমিক ম্যাস দিয়ে আমি এটাকে ডিভাইড করে আমি এটার মোলটা বের করে ফেলছি। সেম কেস আমি আয়রন এবং অক্সিজেন দুইটারই মোলটা বের করলাম। ওয়ান্স আই গট দ্য মোল, টেকনিক্যালি এই নাম্বারটাই কিন্তু এখানে বসার কথা, কিন্তু সিন্স আমার এখানে ডেসিমাল প্লেস এসছে, সো আমি এই ডেসিমাল প্লেস বা ফ্র্যাকশন এগুলোকে আমি ওখানে বসাতে পারবো না। সো যেহেতু আমি পারছি না, সো ইন দ্যাট কেস হোয়াট ডু? আমার এটাকে রেশিওতে চলে যেতে হবে। আই হ্যাভ টু ফাইন্ড দ্য রেশিও অফ ইট। সো এটার যে রেশিওটা আছে আমি দেখতে পাচ্ছি, অক্সিজেন হচ্ছে 1.88, আয়রন হচ্ছে 1.25। সো এইটার রেশিওটা ইউজুয়ালি কী হয়, যেটা বড় আছে ওটা উপরে থাকবে, যেটা ছোট আছে ওটা নিচে থাকবে। আমি ছোটোটা দিয়ে চেষ্টা করবো বড়টাকে ডিভাইড করার। আমি ডিভাইড করেছি, বাট ডিভাইড করে আমি দেখতেছি যে বড় নাম্বারটা আসে 1.5, এই ছোট নাম্বারটা আসে 1। এখন এখানেও ডেসিমাল প্লেস, এই জায়গাটাতেও ডেসিমাল প্লেস চলে আসছে। সো যেহেতু ডেসিমাল প্লেস আবারও আসছে, আমি এটাকেও বসাতে পারবো না। বাট এখানে যদি ডেসিমাল না আসতো তাহলে কিন্তু আমি এটা বসা দিতাম, ঝামেলা শেষ। সো এখানেও ডেসিমাল আসার কারণে আমি সবচেয়ে লোয়েস্ট যে নাম্বারটা আমাকে একটা হোল নাম্বার দিবে সেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি। এই যে দ্যাট কামস টু ইয়োর কোয়েশ্চেন, যে এখানে কি হলো। এখানে আমার যেহেতু ডেসিমাল আসছে, আমি দুইটা নাম্বারকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমি কিন্তু এখানে কত পাইলাম 3, আর ওখানে পাইলাম 2। সো আমার আমি এখানে আমার আয়রনটা হচ্ছে গিয়ে 2, রাইট? এই যে রাইট হিয়ার, এটা অক্সিজেন, এটা আয়রন। সো অক্সিজেনের পেলাম 3, আয়রনের পেলাম 2, হোল নাম্বার পাইছি।
So once I got the whole number, I'm just gonna plug it and I'm done. That's the formula of iron 3 oxide. Is that clear? 100%? Okay. সবাই বুঝছি? সবাই এখন পারবো? Okay, go for it. Do it. Your turn. কেউ প্লিজ একটা কলম ধার দাও, কেউ কলম আনে নাই আজকে। বাই ক্যাচ হয়েছে ভাই, নেন। গ্রেট। Okay, try this one. So the question is, for thousands of years, the mineral chalcocite has been a highly prized source of copper. Its chemical composition is 79.85% copper and 20.15% sulfur. What is the empirical formula? As in, like, they are basically asking you for the formula. Okay? এটার ফর্মুলাটা কি হবে? যেখানে কপার আছে almost 80% and sulfur আছে about 20%. So how are you going to do that? Try to do it. নতুন ক্লাস দেখতে আসছেন? মানে ক্লাস দেখবেন মানে বুঝি নেই। ভর্তি এখন হয় নাই? হয়ে আসেন, ভর্তিটা হয়ে আসেন আগে। আচ্ছা, ওকে। আপনি তো ভর্তি হয়েছেন, আপনি তো হন নাই, তো হবেন না আগে ভর্তিটা ওকে হন, এরপর না ক্লাসে আসবেন। বুঝি নাই। Okay, but do you know which section are you in? আপনি কোন সেকশন আপনি জানেন? Okay, so you are here, so you're fine. You're in this section.
ডান? পরে একটু পরে hold on. Let the others get it done first. No, you're fine. You're about right. এই নাম্বারটা ঠিক আছে? সালফার 32 না? Divided by 0.62. কেন 1.25 divided by 0.62 কে করো। So it's 2. This 2 1. তো তার মাল্টিপ্লাই করার দরকার নেই আছে? Okay, good. Acha, let's do it together. Okay, let's do this one together, okay? So, first thing first. আমাদেরকে দুটো জিনিস দেওয়া আছে, কপার অ্যান্ড সালফার। সো আমাদের এই নাম্বারগুলো বের করতে হবে, তাই তো? এবং কপার আর সালফারের পার্সেন্টেজও দেওয়া আছে। আমরা হোয়াট উই ক্যান ডু, আমরা জাস্ট 20 মানে হোল নাম্বার পার্সেন্টেজ হিসাবে করি, একটু ফাস্ট হবে। সো এখানে আমার দেওয়া আছে হচ্ছে কপার আছে 80%, আর সালফার আছে ধরলাম 20%। দুটা মিলে কিন্তু 100%। আমি দুটা মিলে প্রথমেই অ্যাজিউম করে নিব এখানে যে 100% আছে, তার মানে হচ্ছে কি এটাকে আমি 100 গ্রামসে অ্যাজিউম করছি। নেক্সট, যেহেতু আমি ওটাকে 100 গ্রামসে অ্যাজিউম করছি, সো আমি এইটার আমার যে কপার আর সালফারের পার্সেন্টেজ আছে ওটাকেও আমি কনভার্ট করে নিচ্ছি 80 grams and 20 grams. Okay, that's basically my first step. Okay, my next step, এরপরের স্টেপ কি হবে? Sorry, moles বের করা। Okay, আমার next step is to find the
মোলস। আচ্ছা, মোলস বের করব প্রথমে কপারের। In this case it's 80 grams and কত 63.5 grams. Grams cancelled. কত আসে 1.25 আসার কথা। Exactly. Okay, and my next one is sulfur. Sulfur is 20 grams, and I'm going to multiply it with 1 mole divided by 32 grams. Grams cancel. Koto ashe? 0.62 mole of sulfur. আচ্ছা, এখন আমি আমার নাম্বারসগুলো দেখার পরে দেখতেছি যে এখানে ডেসিমাল প্লেস আছে বা একটা মানে রেশিওটা মিলছে না, রাইট? সো এখন আমার লাস্ট স্টেপ ইজ টু ফাইন্ড ওই যে এই দুইটা নাম্বার বের করতে হলে আমার এখন রেশিও করে নিতে হবে। সো আমি রেশিও করলে CU is to S and which would be 1.25 is to 0.62. So technically এটা বড় নাম্বার, so it will go up. ডিভাইড করলে দেখা যায় যে 2/1 আসে, which is 2:1. So in this case what I found that copper এখানে দুটো থাকার কথা and sulfur একটা থাকার কথা। সো আমি এখানে 2 বসাবো আর এখানে যেহেতু 1 এটা আমি কিছু বসাইলাম না। ওকে, সো দ্য ফাইনাল ফর্মুলা উড বি Cu2S. That's called chalcocite. Make sense? একটা হোমওয়ার্ক আছে, সবাই ফোন বের করো তাড়াতাড়ি। আমি এটা মানে হোমওয়ার্ক জমা নিব না, ইটস জাস্ট ইউ ডু ইট অ্যাট হোম। ওকে, টেক এ পিকচার অফ দিস ওয়ান। এইটা বাসায় করো। ওকে, আচ্ছা, আর দু একটা জিনিস আছে, সময় হাতে বেশি নেই, তাড়াতাড়ি চলে যাই। সেটা হচ্ছে গিয়ে এম্পেরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা। এটা তোমরা অনেকেই আগে পড়েছো, যারা পড়ো নাই তাদের জন্য আরও একবার একটু দেখাই দিই। সেটা হচ্ছে কি এম্পেরিক্যাল ফর্মুলা। এম্পেরিক্যাল ফর্মুলা ইজ দ্য সিম্পলেস্ট, সবচেয়ে ছোট যেই নাম্বারগুলো দিয়ে যে রেশিও করা হয় সেটাকেই এম্পেরিক্যাল ফর্মুলা বলা হয়। আর মলিকুলার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল যে রেশিওটা। যেমন ফর এক্সাম্পল আমি আগেও বলেছিলাম যে C4H8, মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, দিস ইজ বিউটিন। এই বিউটিনটা এখানে 4টা কার্বন আছে, 8টা হাইড্রোজেন আছে, রাইট? এটা হচ্ছে গিয়ে দি অ্যাকচুয়াল ফর্মুলা, অ্যাকচুয়াল মলিকুলার ফর্মুলা। কিন্তু আমি যদি চাই এটাকে আমি সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে পারবো। যদি সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাই then that is basically going to be called as the empirical formula. আমি এটাকে ছোট করে ফেলছি। যেমন আমার এখানে 4টা কার্বন আছে, 8টা হাইড্রোজেন আছে, আমি যদি দুইটাকে 4 দিয়ে ভাগ দিই then I get CH2. I divide both by 4, then C1 and H2. So এইটা হচ্ছে আমার molecular formula which gives me the actual number, and এইটা is actually my empirical formula যেটাকে আমি একদম কম্প্রেস করে নিয়ে আসছি, কম্প্যাক্ট করে নিয়ে আসছি। সো এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। কিন্তু কিছু কিছু সময় যেমন আমরা কিন্তু দেখা যায় যে এম্পেরিক্যাল ফর্মুলার ক্ষেত্রেও অনেক সময় কিন্তু ছোট নাম্বারটা একবারে ছোট হয় না, তখন ডেসিমাল প্লেস চলে আসে অথবা ফ্র্যাকশন চলে আসে। যেমন এই যে আমরা একটু আগে যে আয়রন 3 অক্সাইড নিয়ে কাজ করছিলাম, আমরা যখন তার রেশিও বের করলাম দেখলাম 1.5:1 চলে আসে। So that's a decimal place, and definitely we can never put decimal place in
এনি অফ দিস কম্পাউন্ডস। সো আমার কি করতে হবে, আমার হোল নাম্বারে নিয়ে যেতে হবে। সো ইন দ্যাট কেস আমরা কি করেছিলাম, আমরা মাল্টিপ্লাই করেছিলাম 2 দিয়ে। 2 দিয়ে মাল্টিপ্লাই করে যে নাম্বারটা আসছে ওইটাকেই আমরা এম্পিরিক্যাল ফর্মুলা হিসাবে কনসিডার করতে পারি, কারণ ওটার থেকে তো আর ছোট হয় না নাম্বারটা। আর যদি ছোট করতে যাই দেন দেয়ার উইল বি ডেসিমাল প্লেস। ডেসিমাল প্লেস দিয়ে কিন্তু আমার হবে না। ডাজ দ্যাট মেক সেন্স? সো এম্পিরিক্যাল ফর্মুলা যারা পাও নাই, আবারও বলে দিই, অনেক ক্ষেত্রে কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা উইল বি অ্যাজ ইট ইজ। ফর এক্সাম্পল C2H5OH, এইটার যদি আমি এম্পিরিক্যাল ফর্মুলা করতে যাই, এটার আমি এম্পিরিক্যাল ফর্মুলা করতে কি পারবো? রাইট হিয়ার। সো টেকনিক্যালি এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে C2H6O. দিস ইজ বেসিকলি দ্য ফর্মুলা, রাইট? এই ফর্মুলাটা আমি যদি এখন এম্পিরিক্যাল ফর্মুলাতে নিতে যাই, ইজ ইট পসিবল? ইট ইজ নট পসিবল। কেন পসিবল না? বিকজ আমি যখন এই যে ডিভাইডটা করছি, এই ডিভাইডটা আমার সবগুলো নাম্বারে হতে হবে। যেমন এখানে 2 আছে, 6 আছে, আর অক্সিজেনের 1 আছে। আমি সবগুলোকে যদি 2 দিয়ে ডিভাইড করে দেই, তখন C উইল বি সি এ তখন আর 2 থাকবে না, 1 হবে। হাইড্রোজেন উড বি 3, কিন্তু অক্সিজেন উড বি হাফ, 0.5 অথবা 1/2। সো ডেসিমাল প্লেস, ফ্র্যাকশন, এগুলো কিন্তু আমি ইউজ করতে পারবো না। সো যখনই আমার এগুলা চলে আসবে, এটা এম্পিরিক্যাল ফর্মুলা উইল বি অ্যাজ ইট ইজ। সো দিস ইজ দ্য কারেক্ট ফর্মুলা। এটাকে আর সিম্পলার ফর্মে আমি নিতে পারবো না। ইজ দ্যাট ক্লিয়ার? ইট উইল স্টে অ্যাজ ইট ইজ। এম্পিরিক্যাল ফর্মুলাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক সময় কোয়েশ্চেনে চলে আসে ফাইনালে। সো কিপ আ নোট অন দ্যাট ওয়ান। আচ্ছা আচ্ছা, there is a combustion analysis, খুব বেশি ইয়াতে যাব না। দিস বেসিকলি ম্যাস স্পেকট্রোমিটার আছে একটা। এই স্পেকট্রোমিটারে বেসিকলি আমরা কম্বাশন রিয়াকশনের কোনটা কত পার্সেন্টেজে আছে, কোনটা কতটুক রেশিওতে আছে, সেটা আমরা ইজিলি বের করতে পারি। ওকে, সো সেমভাবে যদি আমাদেরকে এরকম কোনো একটা অ্যানালাইসিস করতে দেওয়া হয়, সেখানে আমাদেরকে কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজ যদি দিয়ে দেয়, আমরা কি মানে তার পার্সেন্টেজগুলোকে বের করতে পারবো নাকি পারবো না? দ্যাট ইজ বেসিকলি দ্য কোয়েশ্চেন। সো হিয়ার ইজ দ্য থিং, হিয়ার ইজ দ্য রিয়াকশন, অ্যান্ড মানে ইটস বেসিকলি দ্য সেম থিং। মানে ওই আমরা ওই পার্সেন্টেজ হিসাব করে আমরা ক্যালকুলেট করব। কার্বন আছে আর হাইড্রোজেন আছে। সো এটাকে কি করবা, পার্সেন্টেজ দেওয়া আছে। আরও ভালো জিনিসটা হচ্ছে যে এটার মোলার ম্যাসও দেওয়া আছে। ওকে, সবই দেওয়া আছে। সো এটা দিয়ে কি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারবো? পার্সেন্টেজ থেকে কি আমরা তার যে ফর্মুলাটা হবে সেটা ক্যালকুলেট করতে পারবো? জি বলেন না ম্যাডাম। এখানে যে মোলার ম্যাসটা দেওয়া আছে, জি, এটা কি আমার মানে এখানে তো আমরা কোথাও মোলার ম্যাস হিসেবে প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা দিছি, তো বাট এখানে তো মোলার ম্যাস একটা দেওয়া আছে, কোন কম্পাউন্ডের তো বলা, মানে কোন এলিমেন্টের সেটা তো বলা পুরাটার, টোটালটা। যখন আমরা এখানে যখন এলিমেন্ট হিসেবে যখন এখানে যেমন এখানে 63.5 গ্রাম ইউজ করছি, 32 গ্রাম ইউজ করছি, প্রত্যেকটা জায়গায় আমরা তখন 78 গ্রাম পার মোল ইউজ করব না? কেন করব? তাহলে এটার ইউজটা কোথায়? এটার ইউজটা হচ্ছে কি তোমাকে বোকা বানানো, আর কিছু না। আচ্ছা, বোকা বানানো না, অ্যাকচুয়ালি এটার ইউজটা হচ্ছে লাস্টে টু চেক ইফ ইউর অ্যান্সার ইজ কারেক্ট অর নট। হোয়াই ডোন্ট উই ট্রাই ইট? এটা আমরা ট্রাই করি। ওকে, আমি এটা ট্রাই করিনি এখনই, সত্যি কথা বলতে। আগে লেটস ট্রাই ইট টুগেদার। আচ্ছা, কার্বন আছে, হাইড্রোজেন আছে, সি অ্যান্ড এইচ ইজ দ্য ফর্মুলা। এখানে আমার কার্বন আছে 92.23% অ্যান্ড হাইড্রোজেন ইজ 7.82%। আমাকে এখানে আবার এক্সট্রা করে মোলার ম্যাসটা দিয়ে দেওয়া হয়েছে। ওরা চাচ্ছে আমি মলিকুলার ফর্মুলাটা বের করবো এই একটা আননোন কম্পাউন্ডের। এই কম্পাউন্ডের নাম তারা দেয় নাই। ওকে, সো এই যে মোলার ম্যাসটা দিচ্ছে, এটা আসলে আমার কোথায় দরকার? আমার কোথাও দরকার নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমার লাস্টে গিয়ে দরকার শুধু চেক করার জন্য। আমার
ইয়াটা মিল মানে মলিকুলার ইয়াটা কি বলে মোলার মাসটা মিললো কিনা। ওকে, থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান, ট্রাই করি আমরা। সরি কি বুঝিনি কি হয়েছে? হ্যাঁ কত হয়েছে? আচ্ছা আপনি এটাকে ধরেন আপনি 92% নেন আর 8% হিসাবে নেন। ওকে, সো লেটস টেক কার্বন হচ্ছে গিয়ে 92%, হ্যাঁ, আর হাইড্রোজেন 8%, ফেয়ার? ওকে, সো দুটো মিলে আমার 100% আছে। সো আমি এটাকে কনভার্ট করে নিব সবার প্রথমে। সো 92 grams of carbon and 8 grams of hydrogen। আচ্ছা, এখন আমার নেক্সট স্টেপটা কি? আমার নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে মোলস বের করা। সো মোলস বের করতে গিয়ে আই হ্যাভ প্রথমে কার্বনটাকে নিয়ে কাজ করি। সো 92 grams times 1 mole divided by 12 grams কত আসে? 7.7। হাইড্রোজেন 8 grams times 1 mole by 1 gram, so 8 grams, তাই তো? সরি 8 moles। আচ্ছা, এখন করেন রেশিও। 7.7 হচ্ছে গিয়ে আমার কার্বন আর অক্সিজেন, আচ্ছা হাইড্রোজেনটাকে উপরে নেই। 8 আর কার্বন ইজ 7.7। এখন কি হবে? 1.03 by 1. So technically they are 1:1. So what would be the formula? C. Done. হ্যাঁ করেন। এখন কি বলেন? করেন করেন, হয়েছে, মিলছে না? কেমনে মিললো? এখানে আসতেছে 13 আর আমি আছি 78-এ। এখন কি হবে? এখন তার মানে আমার এটাকে মিলাইতে হবে। আমি 1.03 নিছি আর এখানে 1 হচ্ছে না, এখন এটাকে হোল নাম্বারে আনতে হবে। সেটার জন্য এখন ট্রাই করেন, মাল্টিপ্লাই করেন, 2 দিয়ে করেন, 6 দিয়ে করলে হবে। করেন, মাল্টিপ্লাই বাই 6 করেন, কত আসে উপরেরটা? 6.18 আর এটা আসবে 6, তাও তো 6.18 আসে। টু 12 times 6 কত? 60 plus 6, sorry 12 times 66 plus 6 কত হয়? যদি C6H6 হয় তাহলে স্যার 78 হয়। এখন তো আমরা এটা মলিকুলার করতেছি না। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে কত হবে? মানে C6H6 নিলে হ্যাঁ তাহলে 78 হয়। করো তো, মানে দেখো না, হ্যাঁ, করছি স্যার। 12 times 6 জি স্যার। প্লাস 72 হয় আর প্লাস 6 দিলে হ্যাঁ 78 হয়। ওকে, C6H6 সো C6H6 এবার হয়েছে, মিলছে। কার্বন ইজ 12 times 6 কত? 72 grams per mole। হাইড্রোজেন হচ্ছে গিয়ে 1 times 6 is
6 grams per mole is 78 grams per mole. বলেন কোথায় কনফিউশন এবার? সো এখানে এই মোলার ম্যাথটা দেওয়ার রিজনটা কি এবার বুঝতে পারছি? আমি তো সিম্পলেস্ট ফর্মে নিয়ে গেছিলাম, আমি তো 13 নিয়ে চলে গেছিলাম, কিন্তু 13 ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। সো এইটার অ্যাকচুয়াল যেই ওয়েটটা ওইটাকে ক্যালকুলেট করার জন্য আমাদেরকে মোলার ম্যাথটা দিয়ে দিচ্ছে, যাতে আই ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড দ্য রিয়েল নাম্বার। কোয়েশ্চেনগুলো কিন্তু সেম, বাট একটু হালকা একটু টার্ন করা, হালকা মাঝে মাঝে ডানে গেছে, মাঝে মাঝে বামে গেছে, এক একবার এক এক দিকে। আচ্ছা, সো এই মানে এই ক্যালকুলেশনসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড মোস্ট লাইকলি দিস উইল বি ইন ইউর ফাইনাল পেপার, সো প্লিজ মেক শিওর ইউ নো হাউ টু ডু দ্যাম। ওকে, মুভিং অন। চাচ্ছ? Sure. আচ্ছা, I'll give you my question bank. How about that? Okay, done. এক মাস পরে এসে তো সিটি কেন, কিছুই নেওয়ার দরকার পড়বে না। প্রেজেন্টেশন দিছো প্রথমটা, গেছে 10 মার্ক। আচ্ছা, the final thing, I just want you to understand it. Math করতে হবে না, just know it. Okay, limiting reagents. What are limiting reagents? Any idea? কি বুঝাইতে পারে চেষ্টা করো, জোরে বলেন। আচ্ছা, গুড, পারফেক্ট। লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে গিয়ে যখন একটা রিয়াকশন হয়, এই রিয়াকশনের সময় দুটো জিনিস হয়। একটা তো আমরা নতুন একটা প্রোডাক্ট পাই, মানে একটা ফাইনাল জিনিস প্রডিউস হয়, সেটা পাই, কিন্তু এই রিয়াকশনটার সময় কোন আইটেমটা পুরোপুরি শেষ হয়ে যায়, সেই জিনিসটাকে যেটা কনজিউম করে ফেলে এই কেমিক্যাল রিয়াকশানে, সেটাই হচ্ছে কি আমরা লিমিটিং রিয়াক্টেন্স থেকে বের করতে পারি। ওকে, অ্যান্ড এইটা বেসিক্যালি আমাকে কতটুকু প্রোডাক্ট দিবে, এটাও কিন্তু আমি এই লিমিটিং রিয়াক্টেন্স থেকে ফাইন্ড আউট করতে পারি। কারণ কি, এটা কিভাবে করি, এটার বেসিক্যালি দেয়ার ইজ এ ক্যালকুলেশন উইচ উই ডু, অ্যান্ড এখানে দুইটা জিনিস থাকে। সেটা হচ্ছে যে আমরা একটা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল ইল্ড, আর একটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ইল্ড। থিওরিতে মানে আমরা যে জিনিসটাকে আমরা পড়াশোনা করে লিমিটিং রিয়াক্টেন্ট থেকে যেই নাম্বারটা পাই, সেটাই হচ্ছে গিয়ে আমার থিওরিটিক্যাল ইল্ড। ওকে, আর আরেকটা হচ্ছে গিয়ে আমি যতটুকু মানে এক্সপেরিমেন্টটা করার পরে যতটুকু পেয়েছি, যতটুকু অ্যাকচুয়ালি প্রোডাক্টটা প্রডিউস হয়েছে, সেইটা হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল ইল্ড। সো আমি যখন এটার পার্সেন্ট ইল্ড বের করতে যাই, তখন আমার বেসিকলি এই লিমিটিং রিয়াক্টেন্ট কাজে দেয়। কারণ ওই যে আমার তো ওই কতটুকু প্রোডাক্ট আমার কনজিউম হয়ে গেছে, থিওরিটিক্যালি আমি কতটুকু অ্যামাউন্ট পেলাম, সেই অ্যামাউন্টটা কিন্তু আমি থিওরিটিক্যাল ইল্ড থেকে পাই। সো পার্সেন্ট ইল্ড ক্যালকুলেট করতে গিয়ে আমার অ্যাকচুয়াল ইল্ড প্রয়োজন হয়, এবং অ্যাকচুয়াল ইল্ড তো আমি অলরেডি মানে এক্সপেরিমেন্ট করার পরে পাই। থিওরিটিক্যাল ইল্ড যেটা আমি অলরেডি জানি, সো আমি বের করতে পারি যে আমি কত পার্সেন্ট, মানে 100%-এর মধ্যে আমার কত পাওয়ার কথা, সেটাকে আমি পেয়েছি নাকি না। যত বেশি পার্সেন্ট ইল্ড হবে, তার মানে হচ্ছে কি আমি তত ভালো এক্সপেরিমেন্ট করেছি। সে কথার কথা পানি বানাচ্ছি বা যে কোনো একটা আইটেম বানাচ্ছি, আই ডোন্ট কেয়ার এনিথিং। সো আমার পারফেক্ট এক্সপেরিমেন্ট আসলে কখনো হয় না, এটা মানে ইটস ভেরি হার্ড টু গেট, মানে ইটস নেভার পসিবল। যে আমি যেই প্রোডাক্টগুলো দিয়েছি, আমি এত গ্রাম সেটা দিয়েছি, এত গ্রাম সেটা দিয়েছি, এই দুইটা মিলালে আমি জানি যে আমি সে কথার কথা 10 গ্রাম পাবো, কিন্তু এই 10 গ্রামের মধ্যে আমি অ্যাকচুয়ালি কত গ্রাম পেলাম, সেটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল ইল্ড। এক্সপেরিমেন্টটা করার পরে যত গ্রাম পাচ্ছি, দ্যাট ইজ মাই অ্যাকচুয়াল ইল্ড। মানে আমি সে 10 গ্রামের মধ্যে আমি 7 গ্রাম পেলাম, তার মানে আমি 70% হচ্ছে গিয়ে আমার রিকভারি, 70% আমি পেয়ে গেছি, 30% আমার ওয়েস্ট চলে গেছে, আমি পাইলাম না ওইটা। ওকে, সো এই যে 70%টা যে আমি পেয়েছি, এটা কোত্থেকে পেলাম? আই গেট ইট ফ্রম দিস পার্সেন্ট ইল্ড।
সো আমার থিওরিটিক্যালি আমার পাওয়ার কথা 10 গ্রাম, সেখানে আমি অ্যাকচুয়ালি পেলাম হচ্ছে গিয়ে 7 গ্রাম। সো আমি যখন এটাকে 70 গ্রাম 10 গ্রাম আর 7 গ্রাম, তার মানে হচ্ছে কি আমি যখন এটা ক্যালকুলেট করি তখন আমি দেখি যে আমি 70%-এর মতো আমার অ্যাকচুয়াল ইলটা আসছে। সো আমি 100% ইটস নেভার পসিবল টু গেট, ওকে। বাট আমি যত বেশি পার্সেন্টেজ গ্যাদার করতে পারবো, দ্যাট মিনস আমার এক্সপেরিমেন্ট তত ভালো হয়েছে, ওকে। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি যেই জিনিসটা তোমরা নিবা সেটা হচ্ছে কি দ্য ক্যালকুলেশনস, প্লিজ নো দ্যাম। একটা ছবি তুলতে বলেছিলাম না, প্লিজ নেক্সট ক্লাসে এটা করে নিয়ে এসো ক্লাসে, আমি জাস্ট একটু দেখবো করছো কিনা। হ্যাঁ, নিজে নিজে চেষ্টা করো, মানে ইট ক্যান বি আ লিটল ডিফিকাল্ট ওয়ান বাট নট দ্যাট হার্ড। এই স্টেপগুলো ফলো করলে ইউ শুড বি ওকে। স্যার ফোনটা রাখি না, রাখি আগে রাখি ব্যাগে, আগে ব্যাগে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তাই, মাই ক্লাস মাই রুল, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা, সো উইথ দ্যাট নোট উই আর ডান। আর দেব না ম্যাথ করতে, ওকে। বাট প্র্যাকটিসটা করেন অ্যান্ড উইল স্টার্ট চ্যাপ্টার 4 মেবি নেক্সট ক্লাস। হ্যাঁ, টাকা লাগবে, জাস্ট কিডিং।